কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো কুফুরি কালো জাদু মরণবান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থাপিত হইলাম। এই মরণবানের মাধ্যমে আপনি আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন চিরতরের জন্য। ভাই, শত্রু এমন বাড়ে যে চিন্তার বাইরে। যারা শত্রু পাল্লায় পড়েনি তারা জানে না। এমন পর্যায়ে চলে যায়, জীবন মরণের পর্যায়ে চলে যায়। সে শত্রুকে শেষ করার যে নিয়ম উপায়, সেই উপায়টা নিয়ে চলে আসলাম। শত্রু ঝগড়া মারামারি গণ্ডগোল ফ্যাসাদ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে যায়। শত্রুতার সাথে জমি জমা, ভাই, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বিভিন্ন মানুষ শত্রু হয়ে যেতে পারে। আর এই শত্রুতা এমন পর্যায়ে চলে যায়, দেওয়ালে পিঠ থেকে যায়। ওকে না মানলে আপনার বিভিন্নভাবে ক্ষতি করতেছে, আপনাকে জ্বালাতন করতেছে, আপনাকে বিপদগ্রস্ত করতেছে, আপনাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেছে। তেমন শত্রুকে, প্রাণঘাতী শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার এই মরণবাণটি আপনাদের মাঝে উপস্থাপিত করলাম। তো এটার মাধ্যমে আপনার বশীকরণও করা সম্ভব, আবার মারাও সম্ভব। এটা আপনার নিজের নিয়তের উপর নির্ভর করবে। এর আগেও এটা নিয়ে আমি ভিডিও করেছি। তো ওই শত্রুকে আপনি কীভাবে শেষ করবেন না করবেন, এ টু জেড পুরো বিষয়টা আপনাকে বুঝিয়ে দিব। সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিও টেনে দেখবেন না, কারণ এগুলো কুফরি কাজ। একটু 19-20 করলে, ভুল ভ্রান্তি করলে কিন্তু উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যাবে, আপনার কবর খারাপ হয়ে যাবে। অতএব পুরো ভিডিও দেখবেন, জানবেন, তারপরে কাজ করবেন। আর আমার মতো করে বুঝে পৃথিবীর কোনো তান্ত্রিক আপনাকে দিবে না। আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, কারণ আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমার লাভ নাই। আপনারা বুঝতে পারবেন, আপনারা কাজ করবেন, সফল হবেন, এখানেই আমার সার্থকতা। আর অনেক কবিরাজ আছে, গুরু আকবর, গুরু খোরশেদ, তান্ত্রিক জব্বার, এরা মনে করেন ভুলভাল নিয়ম দিয়ে নকশা দিয়ে দেয়। আপনার কাজ তো হয় না, উল্টে ক্ষতি হয়। আর কমেন্ট দেখবেন, ওদের ভালো ভালো কমেন্ট দেখবেন, কারণ ওদের নিজস্ব লোকেরাই কমেন্ট করে ওদের ভিডিওতে। এগুলা প্রতারণার হাত থেকে সর্বদা নিরাপদে থাকবেন, দূরত্ব বজায় রাখবেন। যার নকশা দিয়ে কাজ করেন না কেন তার বিষয়ে আগে জানবেন, ইউটিউবে সার্চ দিবেন, তারপরে কাজ করবেন। তো যাই হোক, এই কাজটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, সাদা কাগজ নিতে হবে। সাদা কাগজের উপরে লাল অথবা চাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকলেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো ভিউয়ার, যেটা বলছিলাম, এই কাজটি করতে গেলে আপনাকে আগে সাদা কাগজ নিতে হবে, একটা স্কেল নিতে হবে, আর লাল কলমের কালি নিতে হবে। তো এটা কালো কালি দিয়ে লিখলে কিন্তু হবে না, বা নীল কালি দিয়ে লিখলে হবে না, এটা অবশ্যই লাল কালি ব্যবহার করে লিখতে হবে। লাল কালি ব্যবহার করে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। কোনো প্রকার 19-20 করবেন না, তেড়া ব্যাখ্যা করবেন না, যেভাবে আছে ওইভাবে আপনাকে সম্পূর্ণ নকশা লিখতে হবে। তো এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, এটা অবশ্যই রাতে অঙ্কন করবেন। এটা অবশ্যই রাতে অঙ্কন করবেন। আর যখনই অঙ্কন করবেন, আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা একদিন এক মনস্কে কমপ্লিট করবেন। অন্য কোনো চিন্তা মাথায় রাখবেন না, অন্য কোনো বিষয়ে ভাববেন না, একেবারে ফ্রেশ মস্তিষ্ক নিয়ে আপনি নকশাটা লিখতে হবে। তো যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গা বসে একাকী বসে সম্পূর্ণ নকশা লিখবেন। কোলাহল মুক্ত জায়গা, গ্যাঞ্জামের মধ্যে লিখতে যাবেন না, ফ্রি জায়গায় একা বসে সম্পূর্ণ নকশা লিখবেন। তো বন্ধুরা, যখন নকশাটা লিখবেন, শত্রু যেই দিকে বাড়ি সেই দিকে মুখ করে বসে আপনি নকশাটা লিখবেন। শত্রুর বাড়ি যদি উত্তর দিকে হয়, উত্তর দিক বসে নকশাটা লিখবেন। পশ্চিম দিক শত্রুর বাড়ি হলে পশ্চিম দিক বসে নকশাটা লিখবেন। এখন অনেকে বলতে পারেন যে শত্রু তো দেশের বাইরে থাকে, তাহলে কি করব? শত্রু যে দেশে থাকে, যদি সৌদি আরব থাকে, সৌদি আরব পশ্চিম দিক বসে আপনি নকশা লিখবেন। শত্রু পৃথিবীর শেষ প্রান্তে থাকে, সেটা কোনো সমস্যা না। তো এইভাবে নিয়ম নীতিগুলো মেনে আপনাকে নকশাটা লিখতে হবে। তো যখন নকশা কমপ্লিট করবেন, নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম দেবেন। অথবা যে 1 নম্বর দেখতে পাচ্ছেন, এখানে শত্রুর নাম, এখানে শত্রুর পিতার নাম। আপনি যেভাবে দেবেন ওভাবেই হবে, বা নকশার অপর পৃষ্ঠায় শত্রুর নাম, শত্রুর পিতার নাম দিতে পারেন। তো এভাবে সম্পূর্ণ নকশা কমপ্লিট হয়ে গেলে সূরায়ে নাস 3 বার পড়ে একবার নকশার উপর ফু দিবেন। সূরায়ে নাস 3 বার পড়ে একবার নকশার উপর ফু দিয়ে আপনি নকশাটা জাগ্রত করে নেবেন। তাহলে আপনার কাজ শেষ। সেই নকশাটা আপনি আগুনে পোড়ায় ফেলবেন। আগুনে পোড়ায় ফেলবেন, জ্বালাই দিবেন, শেষ করে দিবেন। আগুনে পোড়ানো মাত্র ওর ভিতরে অসুস্থতার সৃষ্টি হবে এবং একদিনের মধ্যে ওই শত্রুটা আপনার মারা যাবে। এটা তড়িৎ গতিতে কাজ হবে, সম্পূর্ণ কাজ। এটা জিন চালানি কাজ, চালানি মরণবান বলতে পারেন। তো এটা খুবই খতরনাক মরণবান, সাবধানে করবেন, সফল অবশ্যই হবেন। আমি সিদ্ধ তান্ত্রিক, আপনাকে গ্যারান্টি দিলাম। তো আমি সিদ্ধ তান্ত্রিক আপনাকে অনুমতি দিব কখন? যখন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিজের নামটা কমেন্টে লিখে দিয়ে যাবেন।
তখন আপনি অনুমতি পাবেন, তাছাড়া অনুমতি পাবেন না। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো? অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আপনাদের উপর আমার সর্বদাই দোয়া রইল, সফল হন এটাই চাই। আর যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমুতে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।